অনেক দিন ধরে এদিক দিয়ে আসার খুব ইচ্ছা ছিল, কিন্তু আসি আর না। অনেক বাধা বিপত্তি এসেছে বা বিভিন্ন ব্যস্ততার মধ্যে দিয়ে জীবনটা মূলত কাটছিল। তো এখন আমি আছি তোমার কদমতলার দিয়ে যাওয়ার পথে। এদিকে একটা ক্ষেত আর কি। তো এখানে সরিষা ক্ষেত একটা, এখানে মূলত ছোট ক্ষেত, আর একটা সামনে বিশাল একটা বড় ক্ষেত। আর এখানে সরিষা ছোট ছোট আর কি, এখনো বড় হয় নাই। তো এখন আমি মূলত যাইতেছি বড় সরিষা ক্ষেতটাতে, আর চারপাশে শুধু আলু ক্ষেত। পিছনে হইলো গিয়ে তোমার বড় সরিষা ক্ষেতটা আর কি। খুব সুন্দর, চারপাশ একদম সবুজ। খুব সুন্দর সরিষা ক্ষেত। তো আমি মূলত যাইতেছিলাম রাস্তা দিয়া। তো অনেক দিন থেকেই আসার প্ল্যান ছিল, কিন্তু আসি আর না। তো আজকে ভাবলাম যে না, আজকে ঢুকবই। এই জন্য মূলত এই রাস্তা দিয়ে আর কি ঢুকলাম, একটা ক্ষেত আর কি। সুন্দর, সামনে আছে একটা সরিষা ছোট ক্ষেত, আর পিছনে তোমার আছে বড় সরিষা ক্ষেত আর কি। সব মিলে খুব সুন্দর একটা পরিবেশ। এখানে চারপাশে বিভিন্ন ধরনের ছোট ছোট গাছ, যেমন এখানে আছে তোমার আলু আলু ক্ষেত। এটা হলো তোমার চারপাশটায় সরিষা ক্ষেত প্রচুর আছে। তো এইখানে আছে, এইখানে আছে। মূলত যখন আর কি হবে, এখনো হয় না এগুলো বড়, এগুলো ছোট ছোট আর কি। যখন বড় হবে আর কি সরিষাগুলা, গাছগুলো যখন বড় হবে তখন মূলত চারপাশটা খুব সুন্দর লাগবে। আপাতত এটা ছিল ছোট ক্ষেত। আর কিছুক্ষণ আগে আমি যেখান থেকে আসলাম সেটা হচ্ছে তোমার বড় ক্ষেত। খুব সুন্দর একটা পরিবেশ। অনেক দিন থেকে আসার খুব ইচ্ছা, কিন্তু আসার হয় না। তো আজকে ভাবলাম যে না যাই, আজকে যাবই। এই জন্য মূলত আসছি এখানে। খুব সুন্দর। আরও কিছুক্ষণ সময় এখানে থাকা যেত, কিন্তু কাজের চাপে যাইতে হবে না। এই জন্য অল্প সময় থেকে এখন আমি চলে যাব। খুব সুন্দর।